আমরা বিগত সালে বিভিন্ন মন্ত্রণালয়ে একাধিকবার এসেছে এমন প্রশ্নগুলোর চর্চা করছিলাম। ঘুরে ফিরে পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলোই বারবার আসে, আর এই প্রশ্নগুলো ভুল করলে চাকরি হবে না। কেননা আপনি যে পরীক্ষায় দিতে যাবেন না কেন, এই প্রশ্নগুলোর সম্মুখীন আপনাকে ঘুরে ফিরে হতেই হবে। কেননা এই প্রশ্নগুলো বিগত যতগুলো চাকরির পরীক্ষা আছে, এই চাকরি পরীক্ষাগুলোতে কোনো না কোনো পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে এগুলো এসেছে। সুতরাং আহ, সুন্দর প্রস্তুতির জন্য অবশ্যই আপনাকে এই প্রশ্নগুলো জানতেই হবে। তো চলুন আমরা প্র্যাকটিস করি। আজকে আমরা এই পর্বে 50টি প্রশ্ন নিয়ে কথা বলবো। আমার সাথে সাথে, আমার পড়ার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখে স্কিপ করবেন না। আমার পড়ার সাথে সাথে আপনারা প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবেন। ফেসবুকে বা ইউটিউবে অনেক সময় দিই আমরা, মাত্র 10 মিনিট সময় যদি আমি এখানে দিই, আপনারা যদি এখানে দেন আমার সাথে, তাহলে আশা করি অনেক সুন্দর আপনারা আহ, এখান থেকে বেনিফিট পাবেন আশা করি। আর এই প্রশ্নগুলো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান যত আছে সমস্তগুলো একসাথে পেতে আমার তৌকির স্পেশাল জব সাজেশন নামে একটা বই আছে। এই সাজেশন বইটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন। বাংলাদেশের সকল জেলা শহরের অভিজাত লাইব্রেরিগুলোতে পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার যোগে অথবা ডাক যোগে আপনারা নিতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01717716344, এই নাম্বারে। তো চলুন আমরা শুরু করি। উষ্ণ শব্দে যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? উষ্ণ শব্দে যুক্তাক্ষরটি মূর্ধন্য ষ এবং মূর্ধন্য দ্বারা গঠিত। বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি? বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ হচ্ছে ক্রিয়া। বিভীষণের স্ত্রীর নাম কি? বিভীষণের স্ত্রীর নাম হচ্ছে শর্মা। ছি ছি, তুমি এত খারাপ, এ বাক্যে ছি ছি কোন ধরনের অব্যয়? এই বাক্যে ছি ছি হলো অনন্যয়ী অব্যয়। কোনটি নি প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ? নি প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ হলো জেলেনি। অন্তত এর সন্ধিবিচ্ছেদ কোনটি? অন্তত এর সন্ধিবিচ্ছেদ হলো অতি অন্ত। পৈতৃকের সঠিক প্রত্যয় কোনটি? পৈতৃক এর সঠিক প্রত্যয় হচ্ছে পিতা যোগ ইক। পিতা যোগ ইক, পৈতৃক। আপনারা প্রশ্নগুলো পড়ছেন তৌকির স্পেশাল জব সাজেশন, এই স্পেশাল সাজেশনটা থেকে। চাইলে আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন। কোনটি ঈষৎ অর্থে অব্যয়ভাব সমাস? ঈষৎ অর্থে অব্যয়ভাব সমাস হচ্ছে আরক্তিম। যিনি বক্তৃতা দানে পটু তাকে বলা হয় ব্যাগ্নী। হনন করার ইচ্ছা জিঘাংসা। হনন করার ইচ্ছাকে জিঘাংসা বলা হয়। আমার সাথে সাথে অবশ্যই আপনারা পড়ে ফেলবেন। একবারে যদি না হয় 10 মিনিট সময়ে একবার পড়া যায়, বা 12 মিনিট সময়ে একবার পড়া যায়। আপনারা এই সময়ে প্রয়োজনে আবার 10 মিনিট রিভিশন করবেন, আবার 10 মিনিট রিভিশন করবেন, আপনাদের ঘুরে ফিরে দেখার সুযোগ রয়েছে। তো সেই ক্ষেত্রে যতক্ষণে না হয়েছে আপনারা ভিডিওটি দেখতেই থাকবেন। মাছের মা বাগধারাটির অর্থ হচ্ছে নিষ্ঠুর। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে মহাত্মা। মধুসূদনের মৃত্যু হয় কোথায়? মধুসূদনের মৃত্যু হয় আলিপুর হাসপাতালে। মেঘনাদ বধ কাব্য কয়টি স্বর্গে রচিত? মেঘনাদ বধ কাব্য 9টি স্বর্গে রচিত। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ নয় কোনটি? বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ নয় হচ্ছে কবিতার কথা। ডেভিড হেয়ারের জীবনচরিত্র কার লেখা? ডেভিড হেয়ারের জীবনচরিত্র পারিচাঁদ মিত্রের লেখা। বেদান্ত গ্রন্থ কোন ধরনের রচনা? বেদান্ত গ্রন্থ একটি হচ্ছে
এটি হচ্ছে একটি প্রবন্ধ। শিব কোন গানের বিষয়বস্তু? শিব হচ্ছে গম্ভীরা গানের বিষয়বস্তু। সত্যপীর গ্রন্থটি রচনা করেন শেখ ফয়জুল্লাহ। সত্যপীর গ্রন্থটি রচনা করেন শেখ ফয়জুল্লাহ। চর্যাপদ এক প্রকার গান। চর্যাপদ হলো এক প্রকার গান। কোন বানানটি শুদ্ধ? বানানটি শুদ্ধ হচ্ছে বুদ্ধিজীবী। সব জীবীর শেষেই দুইটা দীর্ঘ ইকার হয়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। ইসমাইল হোসেন সিরাজীর জন্মস্থান কোথায়? ইসমাইল হোসেন সিরাজীর জন্মস্থান হচ্ছে সিরাজগঞ্জ। কোনটি উপসর্গ নয়? উপসর্গ নয় হচ্ছে অপু। রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতাটি চিত্রা কাব্যের অন্তর্গত। জহির রায়হানের রচনা কোনটি? জহির রায়হানের রচনা হচ্ছে বরফ গলা নদী। নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি? অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে প। ইংরেজি কোন ভাষার শব্দ? ইংরেজি নিজেই ইংরেজির নয়, তাহলে ইংরেজি হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। এভাবে মাঝে মাঝে মানে মজা করে পড়বে। যে নারীর স্বামী বিদেশে থাকে এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রসিত ভর্তিকা। শব্দের আগে বসে কোনটি? শব্দের আগে বসে উপসর্গ। যে ব্যক্তির দুই হাত সমান তালে চলে তাকে কি বলে? যে ব্যক্তির দুই হাত সমান তালে চলে তাকে বলা হয় সব্যসাচী। অর্বাচীনের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। অর্বাচীনের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। হাসান বই পড়ে কোন বর্তমান কালের উদাহরণ? হাসান বই পড়ছে কোন বর্তমান কালের উদাহরণ? হাসান বই পড়ছে এটা হচ্ছে ঘটমান বর্তমান কালের উদাহরণ, মানে বর্তমানে চলছে। নাটের গুরু বাগধারাটির অর্থ হচ্ছে মূল নায়ক। নাটের গুরু বাগধারাটির অর্থ হচ্ছে মূল নায়ক। সাথী শব্দটি কোন লিঙ্গ? সাথী শব্দটি উভয় লিঙ্গ। বজ্জাত শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করো। বজ্জাত শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে বদ হসন জাত। বজ্জাত। তিলে তৈল হয় কোন কারকে কোন বিভক্তি? তিলে তৈল হয় অপাদানে সপ্তমী বিভক্তি। তিলে তৈল হয় অপাদানে সপ্তমী বিভক্তি। যদি বলে তিলে তৈল আছে তখন কিন্তু এটা হবে অধিকরণ কারক। রোববার স্কুল বন্ধ, এখানে রোববার কোন কারকে কোন বিভক্তি? রোববার হচ্ছে অধিকরণ কারকে শূন্য বিভক্তি। কোন সমাসে বাসবাক্য হয় না? বাসবাক্য হয় না নিত্য সমাসে। নিত্য সমাসে বাসবাক্য হয় না। কথা সর্বস্ব কোন ধরনের বহুব্রীহি সমাস? কথা সর্বস্ব ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। কথা সর্বস্ব ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। কোনটি শুদ্ধ? শুদ্ধ হচ্ছে অতএব। অতএব হচ্ছে শুদ্ধ। কোনটি শুদ্ধ? শুদ্ধ হচ্ছে অতএব। কোনটি লবণের সন্ধিবিচ্ছেদ? লবণের সন্ধিবিচ্ছেদ হচ্ছে লে অন। জলৌকা এর সন্ধিবিচ্ছেদ কোনটি? জলৌকা এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে জল যোগ ওকা। জল যোগ ওকা। প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? প্রথম বন্ধনী সাহিত্যে ব্যাখ্যামূলক অর্থে ব্যবহৃত হয়। পাদচ্ছেদ কার পরিভাষা? পাদচ্ছেদ হচ্ছে কমা এর পরিভাষা। উত্তম পুরুষ এর উদাহরণ কোনটি? উত্তম পুরুষের উদাহরণ হচ্ছে আমি। সার্ধশত জন্মবার্ষিকী, এখানে সার্ধশত কোন ধরনের শব্দ? সার্ধশত হচ্ছে ক্রমবাচক শব্দ। বার সংখ্যাটির তারিখবাচক কোনটি? বার সংখ্যাটির তারিখবাচক কোনটি? দুঃখিত, এটা বার না, এটা হবে 12।
12 সংখ্যাটির তারিখবাচক কোনটি? 12 সংখ্যাটির তারিখবাচক হচ্ছে 12ই। 12ই ফাল্গুন যেমন বলি আমরা, 12ই চৈত্র, এরকম। বনে বনে ফুল ফুটেছে, এখানে ফুল হচ্ছে এখানে বহুবচন। আমরা প্রশ্নগুলো পড়লাম তৌকির স্পেশাল জব সাজেশন থেকে। তৌকির স্পেশাল জব সাজেশনের 27 নাম্বার পেজ পর্যন্ত পড়লাম আমরা। তো বই যাদের কাছে আছে অলরেডি তারা পড়বেন, একবারে সব পড়াগুলা করে রাখবেন। আর আমি যখন ক্লাস দিব এবং এই ক্লাসের উপর ভিত্তি করে পরীক্ষা হবে, এই ক্লাসগুলো আপনারা করবেন এবং প্রতি 4টা পর্বে একটা করে পরীক্ষা হবে। তো পরীক্ষায় সকলে অ্যাটেন্ড করবেন। পরীক্ষা আপনারা ইউটিউবে চাইলে কমেন্টসে পরীক্ষার উত্তর লিখে পোস্ট করতে পারেন, অথবা আমি সিক্রেট গ্রুপ দিব, গ্রুপে প্রশ্ন দিব, সেখানেও আপনারা সরাসরি খাতায় লিখে পোস্ট করতে পারেন এবং উত্তরগুলো আমরা ভিডিও ক্লাস আকারে উত্তরপত্র দিয়ে দেব, আপনারা মিলিয়ে নেবেন। এছাড়া আমার একটি ফেসবুক গ্রুপ আছে, নাম হচ্ছে তৌকির বেসিক ম্যাথ। আপনারা এই গ্রুপটাতে জয়েন করবেন। এখানে আমার রেগুলার গণিত ক্লাস পাবেন, বাংলা এই স্পেশাল সাজেশনগুলোও পাবেন। এছাড়া অনলাইনে একটা গণিত কোর্স চলতেছে, আপনারা সেখানে যুক্ত হতে পারেন। আর আমার